যারা মুসলমান আমরা নামাজ পড়ার জন্য মসজিদে ছুটে গেলাম। যথারীতি আমরা নামাজ আদায় করে যখন আমরা দলীয় কার্যালয়ে আসলাম, সভাপতি সহ সকল নেতৃবৃন্দ আমাদের স্ব আসনে বসা মাত্রই ওসি ততন্দ্র চম্পল এবং সাব ইন্সপেক্টর দেবাশিস, সাব ইন্সপেক্টর রাব্বি কোনো কারণ ছাড়াই, সভাটা শুরু হয় নাই, কেবল আমরা বসছি, উনারা আমাদের দোতলায় দলীয় কার্যালয়ে সশস্ত্র বন্দুকধারী পুলিশ নিয়ে ঢুকলেন। ঢুকেই অতর্কিত লাঠিচার্জ, এক পর্যায়ে দলের অফিসে উনারা আমাদেরকে গুলিবিদ্ধ করলেন। শতাধিক মানুষ আমরা গুলিবিদ্ধ, লাঠিচার্জে আমরা রক্তাক্ত হয়েছি। পুলিশ ভেবেছিল যে আমরা এই অফিস থেকে পালিয়ে যাব। বারবার পুলিশ বল প্রয়োগ করেছে, আমরা দলীয় কার্যালয় ছাড়িনি। এই দেখুন, রাষ্ট্রের জনগণের টাকায় কিনা বুলেট, এই পুলিশ, এই বুলেট আজকে আমাদের নিরস্ত্র শান্তিপ্রিয় দলীয় নেতৃবৃন্দের গায়ে সুরা পুলিশের এই বুলেটের কুশা দলীয় কার্যালয়ের ফ্লোর থেকে আমাদের কর্মীরা সংগ্রহ করে নিয়ে এসেছে। আমরা জানতে চাই, জনগণের ট্যাক্সে টাকা গুলি, এটা কি একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যবহার করা যায়? ব্যবহার করা যায় না। আমরা সেই দলের কর্মী, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এটা পুলিশ তদন্তের ওসি অত্যন্ত ধুরন্ধর, সে বারবার বলতেছিল লাইভ করা যাবে না। আমাদের সঙ্গে যারা দলীয় কার্যালয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনের ঝুঁকি নিয়ে অফিসে ছিল, তাদেরকে পুলিশ রক্তাক্ত করতে পেরেছে, যাদেরকে পুলিশ লাঠিচার্জ করে বিতাড়িত করতে পেরেছে, যাদেরকে পারে নাই তারা লাইভ শুরু করলো। লন্ডনে বসে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে টেলিফোন করলেন, বললেন দলের নেতা কর্মীরা আমার শুভেচ্ছা জানাবেন, শান্তিপূর্ণ কর্মসূচি যেহেতু আপনারা অবস্থান, দলের নেতৃবৃন্দ সমস্ত খোঁজ খবর রাখছে। দলের মহাসচিব একাধিকবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজবি আহমেদ সহ জাতীয় নেতৃবৃন্দ বারবার কথা বলেছেন। এক পর্যায়ে হোম মিনিস্টার, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছেন এবং উনি আশ্বস্ত করেছেন পুলিশ যদি বাড়াবাড়ি করে থাকে এই বিষয়টি উনি দেখবেন। কই পুলিশ, এতক্ষণ আমরা সভা শেষ করে হবিগঞ্জে কখন চলে যেতাম, জোর করেছ, বল প্রয়োগ করেছ, আওয়ামী লীগের কিছু বন্ধুদেরকেও মাঠে নামিয়েছ, ঠিক করো নাই। এসপি সাহেব, আমাদের জেলার এসপি, উনি নিজে বিএনপির মহাসচিবের সঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন পরিস্থিতি শান্ত। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত বিএনপির কর্মীরা রক্তাক্ত যারা হয়েছে তাদেরকে না দেখে লাগায় বামর মাটি মৃত্যু ছাড়া এখান থেকে আমাকে সরানো যাবে না। অনেক চেষ্টা করেছে, অনেককে দিয়ে চেষ্টা করেছে, ওই ভীতি দেখিয়েছে এখানে থাকলে নাকি আওয়ামী লীগের লোকজন আমাদেরকে মেরে ফেলবে। রাখে আল্লাহ মারেকে, হায়াতের মালিক আল্লাহ। জীবনে
অসংখ্যবার মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। আজকে কর্মীরা যখন খবর পেয়েছে এইটা আল্লাহ খাইয়ে থাকে নাই, পুরা জেলায় পুরা ডিভিশনে এই ঘটনা ছড়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকের এই ঘটনা ছড়ে গিয়েছে। মানুষ সেই জন্য প্রতিবাদ মুখর হয়েছে। জেলায় জেলায় উপজেলায় মিছিল হয়েছে। কর্মীদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। কৃতজ্ঞতার শেষ নেই। দলের নেতা হলে এমনই হওয়া উচিত। কর্মীর বিপদে যিনি বারবার খবর নিয়েছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার খবর নিয়েছেন, রেজবি আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব বারবার খবর নিয়েছেন। আমরা বিএনপি করি, আমরা গর্ববোধ করি। জনগণের দলই হচ্ছে, জনমানুষের দলই হচ্ছে বিএনপি। বন্ধুগণ, সিলেটে যাওয়া এটাই হচ্ছে আমাদের মুখ্য। আজকের সভা ছিল সিলেট যেন আমরা বেশি সংখ্যক মানুষ যেতে পারি। পুলিশ একটা উসিলা করে একটা মামলা দেওয়ার জন্য এই কাজটা করেছে, এটা আমরা বুঝতে পেরেছি। যত মামলায় পুলিশ দেও, সিলেট যাওয়া আমাদেরকে কেউ আটকাতে পারবে না। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। কোন ভয় নাই, সকলকে অনুরোধ করে গেলাম, এই পুলিশের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ হয়তো লাখাই নেতৃবৃন্দ সহ আমাকেও মামলায় দিতে পারে। জেলে জেলে বড় হয়েছি, মামলার চিন্তা করে আমি বিএনপি রাজনীতি করি না। হাজার মামলা হলো, সিলেটে মরণ ছাড়া আমাদেরকে রুকা যাবে না। রক্তাক্ত হয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু বামর মাটি আমরা ছেড়ে যাই না। আমাদের দলীয় নেতৃবৃন্দ, গ্রাম থেকে ছুটে আসা মুরব্বিয়ান, আমাদের সমর্থক, বিএনপির শুভাকাঙ্ক্ষী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুরোধ করছি, আজকের যে ঘটনাটা পুলিশ ঘটিয়েছে এটার পিছনে নিশ্চয়ই কেউ না কেউ ইন্ধন জুগিয়েছে। যার ইন্ধনে হোক, কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে পুলিশ কর্তারা যারা আজকে ঘটনা ঘটিয়েছেন এর জন্য প্রচলিত আইনে এর জন্য বিচারের মুখোমুখি আপনারা হবেন, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণ সবার জন্য এসেছিলাম, দেখে যান এত মানুষ। আমরা বিশৃঙ্খলাকে উৎসাহিত করছি না, শান্তিপূর্ণ ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা হবিগঞ্জের দিকে রওনা দেব। যে ভাইয়েরা গুলি খেয়েছে সবার কাছে দোয়া চাচ্ছি। অনেক মানুষের শরীর জাজলা করে ফেলেছে, নিজে না দেখলে বুঝতে পারবেন না কতগুলি মানুষ, নাম বলার প্রয়োজন নেই। অসংখ্য মানুষ পুলিশ জাজলা করে ফেলেছে। এই মানুষগুলি আজকে মৃত্যুর যন্ত্রণায় বিভিন্ন হাসপাতালে ছটফট করছে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। এবং আজকের যে ঘটনাটি অন্যায়ভাবে আমাদের উপর হয়েছে, আল্লাহ যেন জালেমদেরকেও বিচারের মুখোমুখি করেন। আল্লাহর কাছে এই দোয়াটা করবেন। আবারও যারা জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের গুলি উপেক্ষা করে প্রথম থেকে এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন ভাবে আমাদেরকে সময় দিয়েছেন, সাহস দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, বিভিন্ন উপজেলায় মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং জালেমের কবল থেকে মুক্তির আন্দোলনে, তারেক রহমানের দেশে ফিরিয়ে আনার আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের সবাইকে সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে কথা শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে এই ঘটনার
জবাব জনগণকে নিয়ে রাজনৈতিকভাবে আমরা দেব ইনশাআল্লাহ। প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।